তীব্র তাপদাহে আমিরাতে মধ্যাহ্ন বিরতির ঘোষণা, খুশি প্রবাসী শ্রমিকরা। যুক্তরাজ্য প্রবাসীদের এনআইডি আবেদন বুধবারের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মকালীন সময়ে, বিশেষ করে জুন জুলাইয়ের সময় গরমে তাপমাত্রা থাকে তীব্র থেকেও তীব্রতর। তাই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় এ সময়ে দিনের বেলার মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেওয়া হয়েছে। আগামী 15 জুন থেকে 15 সেপ্টেম্বর মোট 3 মাস মধ্যাহ্ন বিরতি থাকবে বলে জানিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। মানব সম্পদ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুপুর 12:30 থেকে বিকাল 3টা পর্যন্ত বাইরে কোনো ধরনের কাজ করা যাবে না। এদিকে এমন নির্দেশনা জারি করায় আমিরাত সরকারের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছে প্রবাসীরা। আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এ সময়ে অসহনীয় তাপমাত্রা থাকে। দিনের বেলায় বাইরের হাওয়াকে মনে হয় যেন আগুনের গোলা। ফলে এসব তাপমাত্রায় কাজ করতে বেগ পেতে হয় প্রবাসী শ্রমিকদের। এদিকে জারিকৃত নির্দেশনা অমান্য করলে শ্রমিকদের বা কোম্পানিকে 5,000 থেকে 50,000 দিরহাম জরিমানা গুনতে হবে। এমনকি প্রয়োজনে লাইসেন্স বাতিলও হতে পারে। যুক্তরাজ্য প্রবাসীদের এনআইডি আবেদন বুধবারের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। যুক্তরাজ্য প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র এনআইডি আবেদন আগামী বুধবারের 5 জুন মধ্যে নিষ্পত্তি করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। সংস্থাটির এনআইডি অনুবিভাগের উপপরিচালক নিবন্ধন ও প্রবাসী মো. তকদির আহমেদ নির্দেশনাটি ইতোমধ্যে সব উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের নিবন্ধন কার্যক্রম চলমান। যে প্রবাসীদের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, তাদের আবেদন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের অনলাইন অ্যাপ্লিকেশনের এনআরবি মেনুতে পাওয়া যাবে। উপজেলা বা থানা বা নিবন্ধন কর্মকর্তারা আবেদন করা ভোটার ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত সম্পন্ন করবেন। এছাড়া যেসব আবেদনের সঙ্গে দলিলাদি সংযুক্ত করা হয়নি, সেসব আবেদন বাতিল না করে প্রতিবেদন ছকে ডকুমেন্ট সংযুক্ত নেই মর্মে উল্লেখ করতে হবে। পরে সংযুক্ত হলে তদন্ত কার্যক্রম সম্পাদন করতে হবে। নির্দেশনায় মাঠ কর্মকর্তাদের আরও বলা হয়েছে, আগামী 5 জুন বুধবার বিকেল 3টার মধ্যে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাদের প্রাপ্ত আবেদনগুলো সরেজমিনে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে সিস্টেমে অনুমোদন বা বাতিল করে তা প্রতিবেদন ছকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে হবে। জানা গেছে, আগামী 6 জুন নির্বাচন কমিশনার মো. আলমগীর যুক্তরাজ্যে এনআইডি কার্যক্রম পরিদর্শন করতে যাবেন। তিনি সেখানে প্রবাসীদের এনআইডি বিতরণ কার্যক্রম উদ্বোধনও করবেন। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত ও কাতার প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামী 7 জুন যুক্তরাজ্য এবং পরে সৌদি আরবে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান করা হবে। ঈদুল আজহার পর মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের কাজ শুরু হবে। এছাড়া কমিশন অনুমোদিত 16টি দেশের মধ্যে অন্য 9টি দেশে অর্থাৎ ওমান, বাহরাইন, জর্ডান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপ ও কানাডাতেও কার্যক্রম হাতে নেওয়া হবে।